নমস্কার বন্ধুরা, আজকের কাহিনী পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামের সাকরাইলের এক আদিবাসী অধ্যুষিত এলাকায় একটি আদিবাসী মহিলাকে জঙ্গলের মধ্যে থেকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। ঘটনা আজ থেকে ঠিক 1 বছর আগে 18 এপ্রিল 2023-এর। প্রথমে এটা মনে করা হয়েছিল যে হয়তো অন্য কোনো কারণে এই ঘটনা ঘটেছে, কিন্তু পরে আস্তে আস্তে ক্রমশ প্রকাশ পায় যে এই ঘটনা অন্য আর কোনো কিছু নয়, একটা সিম্পল খুনের ঘটনা। কিন্তু প্রশ্ন জাগে যে কে এই খুন করলো আর কেনই বা খুন হতে হলো এই আদিবাসী মহিলাকে, এবং তার সাথে সাথে একটা শার্টের বোতাম কি করে পুলিশকে আলটিমেট পৌঁছে দিল আসামি অবধি, সেই নিয়েই আজকের কাহিনী। এই কাহিনী একদিক থেকেও বিরল, তার কারণ আমাদের দেশে মোটামুটি দেখা যায় যে কোনো কেস যখন আদালতে চলতে থাকে, যখন তার জাজমেন্ট আসে, তখন অনেক সময় দেখা যায় যে ভিকটিম এবং আসামি দুজনেই হয়তো মারা গেছে, তারপরে জাজমেন্ট এসছে। কিন্তু এই ক্ষেত্রে একদিকে পুলিশের তৎপরতা এবং তার সাথে সাথে বিচার বিভাগীয় প্রক্রিয়ায় একদিকে বিচারক এবং অন্যদিকে উকিলদের তৎপরতার ফলে মাত্র 1 বছরের মধ্যে কিন্তু আসামির সাজা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়ে যায়। সেদিক থেকেও কিন্তু এই ঘটনা একটা বিরলতম। 18 এপ্রিল 2023-এ ঝাড়গ্রামের সাকরাইলে এক জঙ্গল লাগোয়া গ্রাম থেকে একটি সর্ষের ক্ষেত থেকে এক আদিবাসী মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। দেহটাকে খুবলে খুবলে নেওয়া হয়েছে এরকম মনে হয়। এই দেখে গ্রামের লোকেরা এটা ভাবে যে নিশ্চয়ই শেয়ালের আক্রমণে এই ঘটনা ঘটেছে, কারণ যেহেতু জঙ্গল লাগোয়া এই এলাকা, ফলে এই ঘটনাটা খুব নর্মাল যে কখনো শেয়ালের আক্রমণে বা কখনো শেয়ালে আক্রমণ করার ফলে খুবলে খেয়ে নেয়, খেয়ে অর্ধ খাওয়া মৃতদেহটাকে ফেলে দিয়ে চলে যায়। এই ঘটনাগুলো ওই এলাকায় খুবই নর্মাল একটা ঘটনা, ফলে সবাই এটাই মনে করে যে এই ক্ষেত্রেও এই ঘটনাটা হয়তো সেই কারণেই ঘটেছে। কিন্তু পুলিশকে খবর দেওয়ার পর পুলিশ আসে এবং বডি নিয়ে চলে যায়। যে মহিলা মৃত তার নাম পূর্ণিমা মান্ডি, এর বয়স 32 বছর। স্বামী কাজের সূত্রে বাইরে ছিল। স্ত্রীর মৃত্যুর খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সে বাড়িতে চলে আসে। তার নাম প্রসেনজিৎ মান্ডি, তার বয়স 35 বছর। প্রসেনজিৎ মান্ডি বাড়িতে ফিরে আসার পর তার 3 মেয়ে, যে নাবালিক মেয়ে তার মধ্যে বড় মেয়ে বাবাকে জানায় যে এই যে ঘটনাটা মায়ের সঙ্গে ঘটেছে এটা তার মনে হয় খুন। বাবা জিজ্ঞেস করে যে কেন তার এটা মনে হচ্ছে। তখন সে জানায় যে বেশ কিছুদিন আগে একদিন সে বাজারে যায় বাজার করার জন্য, কিন্তু মাঝ রাস্তাতেই সে যখন ব্যাগ খুলে দেখে তখন দেখে যে সে টাকা নিতেই ভুলে গেছে। ফলে টাকা নেওয়ার জন্য সে যখন বাড়িতে ফেরে তখন দেখে যে তার মা পূর্ণিমা মান্ডি এবং পাড়ার একটি ছেলে রঞ্জিত মান্ডি খুব আপত্তিকর অবস্থায় ঘরের মধ্যে রয়েছে। মেয়ে যেমন মাকে ওই অবস্থায় দেখে ফেলে, ঠিক তেমনভাবে মাও কিন্তু মেয়েকে দেখে যে মেয়ে দেখে ফেলেছে তাদের ঘটনা। এরপরে মা এবং মেয়ের মধ্যে একটা সন্ধি হয়। মা মেয়েকে বলে যে সে যেন এই ঘটনা কাউকে না জানায় এবং সে চেষ্টা করবে তার সঙ্গে এই যে রঞ্জিত মান্ডি নামে ছেলেটির সম্পর্ক, সেখান থেকে সে বেরিয়ে আসবে। এই ঘটনা বড় মেয়ে তার বাবাকে জানায়। এরপরে ছোট মেয়ে বাবাকে জানায় যে যেদিন তার মাকে খুন করা হয় 18 তারিখ, তার ঠিক 2 দিন আগে মানে 16 তারিখে সে এটা দেখতে পায় এবং শুনতেও পায় রঞ্জিত মান্ডি সে কিন্তু তার মাকে প্রচণ্ডভাবে শাসাচ্ছে এবং তাদের মধ্যে একটা ঝগড়াঝাটি চলছে। এই ঘটনা 2 মেয়ের কাছ থেকে শোনার পর প্রসেনজিৎ আর কিন্তু সময় নষ্ট করে না। সে পুলিশে গিয়ে কমপ্লেন লেখায় এই ঘটনার ঠিক 2 দিন পরে। পুলিশের কাছে গিয়ে প্রসেনজিৎ যখন পুরো ঘটনাটা, তার মেয়েদের কাছ থেকে শোনা ঘটনাটা পুরোটা পুলিশকে বলে, পুলিশ কিন্তু তখন আর তদন্তে নামতে দেরি করে না। পুলিশ প্রথমেই চলে যায় ক্রাইম সিনে, যেখানে পূর্ণিমা মান্ডির মৃতদেহ পড়েছিল। সেখান থেকে পুলিশ 2টো ক্লু পায়। একটা জামার বোতাম পায় এবং ক্রাইম সিন থেকে প্রায় 150 কিলোমিটার দূরে একটা রক্তাক্ত ছুরি উদ্ধার করে। যেহেতু এদের কাছ থেকে রঞ্জিতের নামটা উঠে এসেছিল, সেই জন্য পুলিশ কিন্তু অন্য তদন্ত করার আগে প্রথমেই রঞ্জিতকে অ্যারেস্ট করে নেয়। রঞ্জিতকে অ্যারেস্ট করে জেলে ঢোকাবার পর পুলিশ চলে যায় রঞ্জিতের বাড়িতে সার্চ করতে, কারণ একটা জামার বোতাম ছিলই পুলিশের কাছে ক্লু হিসেবে।
সে রঞ্জিতের বাড়িতে গিয়ে তাদের বাড়ি পুরো সার্চ করে এবং যত যেখানে জামা কাপড় ছিল সব সার্চ করার পর একটি জামা সেখান থেকে উদ্ধার হয়, যার একটি বোতাম নেই। এবং সেই বোতামটার সঙ্গে পুলিশের যে ক্রাইম সিন থেকে পাওয়া বোতামটা যখন মেলানো হয়, তখন দেখা যায় যে অন্য যে জামার বোতাম তার সঙ্গে ওই বোতামটা মিলে যাচ্ছে। ফলে এরপরে পুলিশের দুয়ে দুয়ে চার করতে আর অসুবিধা হয় না। পুলিশের জিজ্ঞাসাবাদে প্রসেনজিৎ মান্ডি এটা স্বীকার করে যে সেই পূর্ণিমা মান্ডিকে খুন করেছে। যদিও পুলিশের কাছে আরেকটা তথ্য সামনে আসে, ওই গ্রামেরই মোড়ল সে পুলিশকে জানায় যে যেদিন রঞ্জিত মান্ডি পূর্ণিমাকে হত্যা করে সেই দিনই সে মোড়লের কাছে এসেছিল এবং এসে সে তার যে কর্মকাণ্ড সেটা পুরোটাই মোড়লকে জানায়। মোড়ল তখন রঞ্জিতকে পরামর্শ দেয় যে সে যেন আর সময় নষ্ট না করে সোজা পুলিশ স্টেশনে চলে যায় এবং তার যে কৃতকার্য সেটা যেন পুলিশকে জানিয়ে দেয়। এই ঘটনা শোনার পর রঞ্জিত আরও রেগে যায়, সে ফুঁসে ওঠে এবং সে মোড়লকেই শাসায় যে মোড়ল যদি কাউকে এই ঘটনা জানায় তাহলে মোড়লকেই সে খুন করে দেবে। এছাড়াও পুলিশ 18 তারিখের যে কল রেকর্ড চেক করে লোকেশন মেলায় দেখা যায় যে পূর্ণিমা এবং রঞ্জিত তাদের দুজনেরই মোবাইলের লোকেশন কিন্তু একই জায়গায়। ফলে এরপরে আর রঞ্জিতেরও সেরমভাবে কিছু বলার থাকে না। পুলিশের জেরায় সে স্বীকার করে যে সেই খুন করেছে পূর্ণিমাকে। তার কারণ বেশ কিছুদিন আগে পূর্ণিমার সঙ্গে তার একটা রিলেশন তৈরি হয় এবং ভালো মতোই চলছিল, কিন্তু যেদিনকে পূর্ণিমার বড় মেয়ে দেখে ফেলে তারপর থেকেই পূর্ণিমা রঞ্জিতের সঙ্গে সম্পর্ক আর রাখতে চায় না, তাকে অ্যাভয়েড করতে চায়। কিন্তু রঞ্জিত কোনোভাবেই এই অবস্থাটা মেনে নিতে পারে না। সে বারবার বোঝাবার চেষ্টা করে, তারপর তাদের মধ্যে ঝগড়াঝাটি চলতে থাকে এবং তারপরে সে একদিন ঠিক করে যে পূর্ণিমা যদি তার সঙ্গে সম্পর্ক না রাখে তাহলে পূর্ণিমাকে সে এই জগতে থাকতে দেবে না। যেহেতু পূর্ণিমা মোটামুটিভাবে প্রত্যেক দিনই ছাগল চড়াতে যেত ওই সর্ষের খাদে জঙ্গল লাগোয়া এলাকায়, তাই রঞ্জিত ওয়েট করে থাকে সেই সুযোগটা কাজে লাগাবার জন্য। যখন সেই দিন 18 তারিখ ছাগল চড়াতে যায় পূর্ণিমা, তখনই পেছন থেকে আক্রমণ করে রঞ্জিত। দুজনের মধ্যে প্রচণ্ড ধস্তাধস্তি চলতে থাকে। সেই সময় কিন্তু একটা জামার বোতাম ছিঁড়ে পড়ে যায় ওই জায়গায়, কিন্তু তারপরও রঞ্জিত ছুরি দিয়ে একের পর এক আঘাত করতে থাকে পূর্ণিমাকে। একটা সময় পূর্ণিমা মারা যায়। এরপরে একদিকে পুলিশের তৎপরতা এবং একদিকে এই ঝাড়গ্রাম আদালতের এই কেসের জন্য যে বিচারক কল্লোল চট্টোপাধ্যায় এত দ্রুততার সঙ্গে তার বিচার প্রক্রিয়া চালায় যে মাত্র 1 বছরের মধ্যেই কিন্তু রঞ্জিতের সাজা হয় যাবজ্জীবন জেল। এই ঘটনায় সরকারি পক্ষের যে উকিল ছিলেন বিভাস চট্টোপাধ্যায়, তিনিও বলেন যে এইটা একটা বিরলতম ঘটনা, যেখানে আমাদের দেশে যে কোনো বিচার বিভাগীয় তদন্ত অনেক বেশি দিন সময় লাগে, তার বিভিন্ন কারণ আছে, কিন্তু এই ক্ষেত্রে এত সুন্দরভাবে পুলিশ কাজ করে এবং তার সাথে বিচার প্রক্রিয়াও এত সুন্দরভাবে এগোয় যে মাত্র 1 বছরের মধ্যে কিন্তুই পুরো বিচার প্রক্রিয়া সম্পন্ন হয় এবং আসামির সাজা হয়ে যায়। এটাই ছিল আজকের কাহিনী এক আদিবাসী মহিলার ঝাড়গ্রামে, যেটা মাত্র 1 বছর আগে ঘটেছিল এবং 1 বছরের মধ্যেই কিন্তু এই পুরো ব্যাপারটা মিটমাট হয়ে যায় আসামির সাজার মাধ্যমে। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর যদি চান সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যাক তাহলে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কাহিনীর সঙ্গে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, নমস্কার।